আমাদের এই জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বরকতের প্রয়োজন অনেক বেশি। বরকত এই শব্দটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো কল্যাণ, উপকারিতা। যে কোনো কিছুতে বরকত হওয়ার মানে হলো সেই বস্তুতে উপকারিতা থাকা, কল্যাণ থাকা, আল্লাহর তরফ থেকে সেখানে ভালোর ফয়সালা হওয়া। আপনি উপার্জন করলেন, সেই উপার্জনের মধ্যে আল্লাহর বরকত থাকা মানে হলো এটা আপনার উপকারে আসা, কাজে আসা। বরকত যদি থাকে তাহলে অল্প উপার্জন অনেক বেশি উপকারে আনবে, আর বরকত যদি না থাকে তাহলে অনেক উপার্জন কিন্তু কল্যাণ আনবে অনেক কম। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন, আমাদেরকে বরকতের জীবন যেন আমরা পেতে পারি সেই দিক নির্দেশনা দিতেন। আজ আমরা বরকতের 10টি চাবির সন্ধান দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের আলোকে যে চাবিগুলো ব্যবহার করলে, অর্থাৎ যে আমলগুলো করলে আপনার জীবনের সব কিছুতে বরকত নেমে আসবে। ভাইরা আমার, আজ আমাদের সময়ে বরকত নাই, প্রচুর সময়, কিন্তু বরকত নাই। সময়টা কাজে লাগাতে পারি না। কেমনে কেমনে দিন শেষ হয়ে যায়, কিভাবে কিভাবে মাসটা পার হয়ে যায়, দেখতে দেখতে বছরটা চলে যায়, এমনকি দেখতে দেখতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ চলে গেছে। অ্যাচিভমেন্ট বা অর্জন তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। ঠিক একই ভাবে আমাদের জীবনে দেখা যায় উপার্জনে বরকত নাই। এত কামাই করি, সারাদিন কাজ করি, কিন্তু বরকত নাই। আছে না নাই এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে বোঝা যায় যে এমনও সময় আসবে, এমনও মানুষ থাকবে যে 2 হাত দিয়ে উপার্জন করবে, চতুর্পাশ থেকে পয়সা কামাই করতে থাকবে, কিন্তু দিন শেষে কোনো বরকত সে খুঁজে পাবে না। কোত্থেকে কোথায় কি হয়ে গেল খবর নেই। একইভাবে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে, পরিবারের মধ্যে বরকত নাই, আমাদের অর্থের মধ্যে বরকত নাই, আমাদের জীবনের মধ্যে বরকত নাই, আমাদের সময়ের মধ্যে বরকত নাই, আমাদের কোনো কিছু, যেমন আমলের মধ্যে বরকত পাওয়া যায় না। এই বরকতহীন জীবন আমাদের মধ্যে কেন আসছে? কারণ বরকত পাওয়ার জন্য যা দরকার সে কাজগুলো আমরা করি না। এই 10টি চাবি যেগুলোর মাধ্যমে বরকত আমাদের জীবনে নেমে আসবে, এই বিষয়ে আমরা গত প্রায় বছর 4 আগে একটা আলোচনা কোরআন হাদিসের আলোকে ঘেটে বের করে বরকতের 10টি আমল, যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের সব কিছুতে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের পরিবারে, আমাদের সম্পদে, আমাদের রুটি রুজিতে, আমাদের ঈমান আমলে, আমাদের জীবনে, আমাদের সময়ের সবকিছুতে বরকত আর বরকত নেমে আসবে। এই আমলগুলোর কথা আমরা শেয়ার করেছিলাম, অনেকদিন হয়ে গেছে, সেজন্য এই বিষয়টাকে আবার নতুন করে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম চাবি হলো ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। বেঈমানের জীবন কখনো বরকতময় হতে পারে। বেঈমান, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, যার ভিতরে তাকওয়া নাই, যে ফাসিক, আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমান, হারাম হালাল যে বাজ বিচার করে না, যে বেছে বেছে চলে না, যার কাছে হালাল হারাম এক, যা মনে চায় তা করে, এই ব্যক্তির জীবনে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, এই ব্যক্তির জীবনে কোনো বরকত নাই। ভাই, বরকত নাই যে এটার একটা ছোট্ট উপমা দিলে বুঝে আসবে। একজন ব্যক্তি মাসে 10,000 টাকা কামাই করেছে, তার সংসার ব্যয় করতে, সংসারের যে ব্যয় সেটা নির্বাহ করতে 7,000 টাকা খরচ হয়েছে, আরো 2-3,000 টাকা থেকে গেছে। আরেকজন, তার এক মাসে উপার্জন হয়েছে 50,000 টাকা, কিন্তু 50,000 টাকা দিয়ে উপার্জন করে সে ক্ষয় খরচা দেওয়ার পরও, সবকিছু ব্যয় করার পরও দেখা গেল যে এমন একটা রোগ দেখা দিছে, এমন একটা খরচের খাত বের হয়েছে যে ওইটাতে খরচ হবে 2 লাখ টাকা। এরকম হয় কি হয় না? এটা হলো বেবরকতের জীবন, এটা হলো বেবরকতের জীবন। এই বরকতের জীবন যেটা, সেটার সাথে প্রাচুর্যের কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নাফস। মানুষের মনের সুখটা হলো আসল সুখ। আপনার কাছে অনেক পয়সা আছে, বিশাল ঘরবাড়ি আছে, দালান কোঠা আছে, লাক্সারিয়াস গাড়ি আছে, সবকিছু আছে, অর্থাৎ সুখ এবং শান্তির উপকরণ সবকিছুই আছে। এমনও হতে পারে সব উপকরণ থাকা সত্ত্বেও আপনার মনে সুখ নাই। হতে পারে কি পারে না? বরং এই দৃষ্টান্ত আমাদের সামনে হাজারো, লাখো, অগণিত। ঠিক না বেঠিক? এত সম্পদ, কিন্তু বেচারা ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না। আছে না নাই? এত সম্পদ, এরপরেও জীবনে বেঁচে থাকাই তার জন্য দায় হয়ে গেছে, আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতেছে। ঠিক না বেঠিক? আবার একজন মানুষ কিছুই নেই তার তেমন, কিন্তু তার মনের দিক থেকে খুব সুখে আছে। আর এই মনের সুখটা তখন আসবে যখন একটা মানুষ আল্লাহর বরকতে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণে বিশ্বাসী হবে। অল্প পাবে, এটাতে তুষ্টি সে অর্জন করবে, এটাতে সে তুষ্ট হবে এবং তুষ্টি প্রকাশ করবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখী করবেন। কত গরিব মানুষ আছে, হাজারো, লাখো, কোটি গুণ বেশি ধনী মানুষের চাইতে ওই লোককে আল্লাহ তাআলা সুখী রেখেছেন। সুখের সম্পর্ক অন্তরের সাথে, বাহিরের সাথে না। আপনি খুব এসির বাতাস খাইতে থাকলেন, উপর দিয়া চামড়া শীতল হইল, ভেতরে অশান্তি, আগুন দাউ দাউ করে অন্তরে জ্বলছে, এটা কি কখনো সুখ বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং শান্তির মালিক। তিনি এটা বরাদ্দ রেখেছেন ঈমান এবং তাকওয়ার অনুসারীদেরকে। দেখুন,
একজন ইমানদার, একজন মুত্তাকি যে হালাল হারাম বাজ বিচার করে চলে, যে আল্লাহর ভয়কে মাথায় রেখে চলে, তাকওয়ার চেতনা তাকে পরিচালিত করে, এই আল্লাহ বান্দা দুনিয়াতে যদি কষ্ট পায়, সেই কষ্টটাও তার জন্য সুখের। কিভাবে সুখের? কারণ সে জানে এই কষ্টের বিনিময়ে আমার আমলনামাতে সওয়াব লেখা হচ্ছে, সে জানে এই কষ্টের বিনিময়ে আমার জন্য জান্নাত প্রস্তুত হচ্ছে। তার অবস্থা হলো হাতির মতো, বাঁচলেও লাখ, মরলেও লাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কিভাবে বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের বিষয়টা পুরাই বিকুলিয়ার, আশ্চর্যজনক। তার জীবনে সে সুখে থাকলেও ভালো, দুঃখে থাকলেও তার জন্য ভালো। কিভাবে? সুখে থাকলে সে আল্লাহ শুকর আদায় করে, নেক আমল হয়, সওয়াব লেখা হয়। দুঃখে থাকলে সবর করে, তাতেও তার আমলনামে সওয়াব লেখা হয়, তার কোনো হারানোর কিছু নাই। আর যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে দুনিয়াতে যদি কিছু পায় তো পাইলো, আর যতই পাক, চাওয়ার তো কোনো শেষ হয় না। তার শুধু চাওয়া থাকে, আরো আকাঙ্ক্ষা থাকে, তার মানে অভাব থেকেই যায়, মনের দিক থেকে শান্তি আসে না। আর যদি কখনো দুঃখ পেয়ে বসে, তাহলে তো স্যাড ব্যাড বলা ছাড়া কোনো উপায় নাই, কারণ তো আসলে তার সান্ত্বনা পাওয়ার মতো কিছু নাই। ইমানদার যত দুঃখে দুঃখী হোক, সে জানবে আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ওয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীরা। নবীদের সাথে যাদের যত সাদৃশ্য হবে, মিল হবে, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি কঠিন সমস্যায় ফেলবেন, কারণ আল্লাহ তাকে জান্নাত দিতে চান, উপযোগী করতে চান। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ভাই ইমানদারের জন্য জেলখানার মতো, চাইলেই সবকিছু করতে পারে না। এটা করবে হারাম, ওইটা করবে মাকরুহ, ওইটা করবে নিষেধ, এটা করবে হাদিসে নিষেধ আছে, ওইটা কোরআন নিষেধ আছে, সবকিছু করতে পারে না, বন্দী জীবনের মতো। আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জেলখানা না, উল্টাটা, অর্থাৎ জান্নাতের মতো, যা খুশি সে করতে পারে, তার কোনো বাধা নিষেধ নাই, তার কোনো হালাল হারাম নাই। ঠিক না ঠিক? একজন ইমানদার, যে ব্যক্তি বন্দী জীবনকে মেনে নিবে, রেস্ট্রিকশন গুলোকে মেনে নিবে, এবং এগুলো তার মালিক তার কল্যাণের জন্য দিয়েছে, বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তার জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আমাদের অনেক নাস্তিক বন্ধুরা প্রশ্ন তোলেন আমাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন না রহমানুর রহিম, তিনি না সবচেয়ে বড় দয়ালু, তিনি না সবকিছু করতে পারেন, তাহলে গরিব অভাবী মানুষ, বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন না কেন? কেন তাদের সারা জীবন বিপদ লেগে থাকে? এটা আমাদের নাস্তিক বন্ধুদের একটা কমন প্রশ্ন, তাদের খুব পছন্দের প্রশ্ন, ফেভারিট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই, ছোট বাচ্চা সে আগুন দেখে, লাল টুকটুকে আগুন মোমবাতির উপরে মাথায়, এই আগুন দেখে বাচ্চা ধরতে চায়, বাপ মা বাধা দেয়। ঠিক না বেঠিক? বাচ্চা এই আগুন ধরার জন্য এতটাই অস্থির থাকে, এতটাই মরিয়া থাকে, যে তার জীবন দিয়ে হলেও সে আগুন ধরবে। বাপ মা যত বাধা দেয় সে তত বেশি ধরার চেষ্টা করে। বাপ মা বাধা দিলে সে কাঁদা শুরু করে দেয়, তারপরে এমন কাঁদা দেয়, তার তো আসলে বলার কোনো ভাষা থাকে না। ছোট মানুষ, যদি বলার ভাষা থাকতো হয়তো এটা বলতো আর কি, যে আমার মা বাপের মতো এরকম পাষণ্ড, এত অমানবিক, এতটা দয়া মায়াহীন মা বাপ কোনো দুনিয়াতে আরেকটা নাই। আমি একটু এত সুন্দর লাল টুকটুকে গোলাপের মতো, ফুলের মতো আগুনটা একটু ধরতাম, ধরলে আমি শান্তি পেয়ে যেতাম, আমাকে এটা ধরতে দিচ্ছে না। বাচ্চার হাবভাব এরকম মনে হয় না? কিন্তু মা বাপ তারপরেও তাকে ধরতে, যত কাঁধে ধরতে দেয় না, বাহ্যিক ভাবে মনে হয় মা বাপ মনে হয় সন্তানের প্রতি জুলুম করছে। ঠিক না ঠিক? কে এটা? বাহ্যিক ভাবে মনে হয় যে মা বাপ ওই বাচ্চার প্রতি জুলুম করছে। ঠিক না ঠিক? অথচ আসলে প্রকৃত অর্থে মা বাপ কি জুলুম করছে? তার ভালোর জন্য তাকে ওই জিনিসটা দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা মানুষকে যদি সারা জীবনের জন্য কষ্টের মধ্যে রাখেন, আর বিনিময়ে তাকে অনন্ত অসীমকালের জান্নাত দেন, তাহলে প্রজেক্টটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? অতএব ইমানদার সর্বাবস্থা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকবেন। বরকত এবং প্রকৃত কল্যাণ জিনিসটা আল্লাহ তাআলা দিবেন ওই ব্যক্তিকে যার ভিতরে ঈমান এবং তাকওয়া আছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ঘোষণা করেছেন, আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসী, কোন জনপদের লোকেরা, কোন এলাকার মানুষেরা, কোন গ্রামের মানুষেরা, তারা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিন উভয় জায়গা থেকে সমস্ত বরকতের দুয়ার ওই ঈমানদার মুত্তাকির জন্য আমি খুলে দিব। তার জীবনের সবকিছুতে সে বরকত দেখতে পাবে, অল্পে তুষ্ট হয়ে যাবে, অল্পতে সে সুখী হয়ে যাবে, মনে তার প্রশান্তি আসবে, হারানোর পেছনেও সে কিছু একটা পাওয়া বা অর্জনের সে পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। অতএব বরকতের প্রথম চাবি হলো ঈমান এবং তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদার এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ঈমান তো আমরা চিনলাম কি জিনিস। ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং গুরুত্বপূর্ণ যে আরো ঈমানের রকমগুলো আছে সেগুলোর প্রতি বিশ্বাস করা এবং নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো একটা চেতনার নাম ভাই। কি চেতনা? অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর নির্দেশে, আল্লাহর মহব্বতে সমস্ত ভালো কাজ করা, এটার নাম হলো কি? তাকওয়া। অন্তরের একটা চেতনা, যে চেতনা আমাদেরকে ভালো পথে চালাবে, খারাপ পথ থেকে দূরে রাখবে। এই জিনিসটা যে থাকবে তার জিন্দেগিতে বরকত নেমে আসবে। বরকতের দ্বিতীয় চাবি হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন,
হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আমি এটাকে নাযিল করেছি বরকতময় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে বাসা যে বাড়িতে কোরআনের তিলাওয়াত হয় ওই বাসা ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, ওই বাসায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, ওখানে আল্লাহ তাআলা বহুমুখী কল্যাণ আল্লাহ তাআলা নাযিল করেন। বরকতের তৃতীয় চাবি হলো ভাই আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ পড়া এবং আল্লাহর স্মরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোনো কিছুতে যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকতময় হয়। কুল্লু আমরিন জিবারিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েক রকমের হাদিস আছে, গুরুত্বপূর্ণ কোনো কাজে আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না, এটা ত্রুটিপূর্ণ হয়। আপনি খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলবেন শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না, বরকতময় হবে, স্বাস্থ্যকর হবে। আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লাহ বলবেন তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না, বরকতময় হবে। আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন জিন্দেগিতে বরকত আসবে। আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি, একজনকে তো সুনির্দিষ্টভাবে জানি, যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত, সবকিছুতে কল্যাণ আর কল্যাণ, পড়াশোনাও তেমন কিছু জানেন না বদলোক। তার একটা গুণ আমি দেখেছি, তার ছেলে আলেম মানুষ, জিজ্ঞেস করেছি ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি, অল্পতেই অনেক বরকত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে? আপনি তো তার ছেলে, তো তার ছেলে আলেম মানুষ, আমার বন্ধু মানুষ, তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি, এখনো দেখছি বিসমিল্লাহ ছাড়া সে কিছু বুঝে না, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লাহ বলার দরকার নাই, কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লাহ বলেন, আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না। বিসমিল্লাহতে এই পরিমাণ বরকত। আপনি দোকান খুলবেন বিসমিল্লাহ, ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লাহ, কাস্টমারকে দিবেন বিসমিল্লাহ, কাস্টমার থেকে নিবেন বিসমিল্লাহ, প্রতিবারে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আপনি চাকরি করতে যাচ্ছেন, অফিসে ঢুকতে বিসমিল্লাহ, বসের রুমে ঢুকতে বিসমিল্লাহ, ফাইল খোলার সময় বিসমিল্লাহ, ফাইল দেওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ সেখানে কি আসবে? বরকত আসবে। নাম্বার 3 না 3 নম্বর গেল, নাম্বার 4 সাদাকা, দান। এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই। সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো। আপনার খুব অভাব যাচ্ছে, খুব কষ্টে আছেন, সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গরিব দুঃখীকে, দিনই কোনো প্রতিষ্ঠানে, কল্যাণমূলক কোনো কাজে, যে কোনো ভালো কাজে আপনি একটু দান করে দেন সাধ্য অনুযায়ী। আপনার হাজার হাজার টাকা দরকার, আপনি 10-20 টাকা দান করে দেন। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করে আল্লাহর কাছে একটা দোয়া করে বলে, আল্লাহ আপনি প্রত্যেক দানকারীর দানকে বরকতের মাধ্যমে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। সে দান করবে কিন্তু তাতে তার প্রফিট হবে অনেক বেশি, লাভ হবে অনেক বেশি, খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে। আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন, সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম। এই জন্য দেখবেন ওই যে টিউবওয়েলের যখন পানি অনেক নিচে চলে যায়, লেয়ার নিচে নেমে যায়, আমাদের কাজ হয় কি করা তখন? ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটা টিউবওয়েলে দিয়ে তারপরে চাপা শুরু করলে পরে এমন পানি আসে আর শেষ হয় না, ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে বরকত লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে, কৃপণতা নয়, সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দান করবেন, জিন্দেগিতে বরকত আসবে ইনশাআল্লাহ। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় দান কিভাবে মানুষের জীবনকে বরকতময় করা যায়, সংক্ষিপ্ত সময় বিস্তারিত যাচ্ছি না। তারপরে 6 নম্বর আমল হলো 6 নম্বর না 5 নম্বর আমল হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এটা বরকতের একটা বড় মাধ্যম এবং এই মাধ্যমটাকে আমাদের সমাজে বিষয় আমরা ভুলে গেছি। আপনি যত বেশি রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন আপনার জীবনে হায়াতে বরকত আসবে, সম্পদে বরকত আসবে। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসির রাহিমাহু। যে ব্যক্তি তার জিন্দেগিতে তার সম্পদে বরকত হয় হোক এটা চায়, এবং যে ব্যক্তি তার জীবনে বরকত হোক এটা চায়, সেজন্য তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এবং এই হাদিসের উপরে আমলের বাস্তব একটা নমুনা এবং উদাহরণ আমার একটা আপনার প্রতিবেদন যেটা ইউকের একটা বিশ্ববিদ্যালয় করেছে, সেটা দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে। তারা একটা প্রতিবেদন করেছেন, সেই প্রতিবেদনে দেখানো হয়েছে যে একটা জরিপ চালানো হয়েছে, সেই জরিপটা প্রায় 90 বছর ধরে, সম্ভবত 90 বছর ধরে জরিপটা চালানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 90 বছর ধরে জরিপ চালানোর পর দেখা গেছে যে যারা খুব বেশি সময় হায়াত পায়, বেঁচে থাকে, এই মানুষগুলো পারিবারিক ভাবে মানুষের সাথে মেলামেশা, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে বেশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, যারা আত্মীয়স্বজনের সাথে খুব বেশি সম্পর্ক বজায় রাখে, আন্তরিকতা রাখে এবং সম্পর্ক ছিন্ন করে না, এই লোকগুলোর জিন্দেগিতে বরকত নেমে আসে। এই যে মিশুক টাইপের মানুষগুলো, তাদেরকে দেখা গেছে তুলনামূলক তারা অনেক বেশি সুখী থাকে, অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি হায়াত পায়। এর বিপরীতে যে ব্যক্তি সেলফিশ, আত্মকেন্দ্রিক, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, তাদের সাথে যোগাযোগ নাই, তাদের সাথে সম্পর্ক ভালো নাই, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বরকত দেন না সাধারণত। এই জন্য বরকতের এই চাবিটা আমাদেরকে ব্যবহার করতে হবে। বরকতের জন্য 6 নম্বর চাবি হলো সকালবেলায় খুব দ্রুততার সাথে রিজিক অন্বেষণের জন্য বের হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তিনি বলেছেন, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের জন্য সকালের ভোরবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে। আজকাল আমাদের জীবনে যে বরকত উঠে গেছে, কোনো কিছুতে কোনো বরকত নাই, এর একটা কারণ এটাও যে সকালের যে টাইমটা কাজের সময়, ওই টাইমটা আমরা ঘুমিয়ে থাকি, ওই টাইমটা আমরা
ঘুমিয়ে থাকি, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালে তাড়াতাড়ি উঠা, ভোরবেলাতে আপনি যে কাজ করবেন ওই কাজে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দিবেন। আপনি ঘুমাবেন তো ঘুমের মধ্যে কল্যাণ হবে, অর্থাৎ আপনি অলস হবেন, ঘুমের মধ্যে বরকত হবে, ঘুম আরো বেশি ঘুমাবেন, অলসই থাকবেন আপনি। বরং একান্ত কোনো কারণে আপনি ঘুমিয়েছেন, অসুস্থ, সেটা ভিন্ন কথা, কিন্তু সচরাচর সাধারণ অভ্যাস হবে যে সকালবেলার টাইমটা আপনি আমলে যাবেন, কাজে যাবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি রুজির জন্য বের হন, আল্লাহ তাআলা বরকত দিবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে দ্রুততার সাথে, নামাজ শেষ হয়ে গেলে বের হয়ে পড়ো এবং আল্লাহর জমিনে ছড়িয়ে থাকা রিজিক অন্বেষণ করো। নামাজের পরে রিজিক অন্বেষণ করতে বের হবেন বিসমিল্লাহ পড়ে এবং দোয়া পড়ে বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনার করুণা তালাশ করতে চাই, আমি আপনার করুণা তালাশ করি, করুণা প্রার্থনা করি, তার মানে আমি রিজিক চাই আল্লাহ। এটা দোয়া করে বিসমিল্লাহ পড়ে বের হবেন। এরপরে যে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। বরকতের 7 নম্বর চাবি হলো ভাই নামাজ নিয়মিতভাবে পড়া। এটাকে আরো আগে আমরা তুলতে পারতাম, কিন্তু অন্যান্য আমলগুলোর পরে হাদিসে যেভাবে প্রত্যক্ষভাবে বরকতের দোয়ার কথা বলা হয়েছে সেই জন্য এটাকে আমরা শেষে উল্লেখ করেছি। নামাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাত সালাতি ওয়াসতাবির আলাইহা হে রাসূল। আপনি মানুষ আপনার পরিবারকে নামাজে নির্দেশ করুন এবং এর উপর অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দেব নামাজ পড়লে নিয়মিত। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শেষ পরিণাম হবে যার ভিতরে তাকওয়া আছে তার জন্য। এজন্য জিন্দেগিতে বরকত নেমে আসার আশায় আল্লাহ তাআলার কাছে সালাত আদায় করতে হবে। নামাজ জীবনে বরকত নেমে আসে। আপনার কোনো অসুবিধা হচ্ছে 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত সালাতুল হাজাত পড়েন, লম্বা কেরাত দিয়ে, লম্বা রুকু দিয়ে, সিজদা দিয়ে নামাজে দাঁড়িয়ে যান, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ঠিকঠাক মতো আদায় করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে সবকিছুতে বরকত নেমে আসবে। নাম্বার 8, আল্লাহর উপরে ভরসা করা, যথাযথ রূপে ভরসা করা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তিনি বলেছেন, লা তাওয়াক্কালতুম আলাল্লাহি হাত্তা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে যেভাবে ভরসা করা দরকার এরকম পূর্ণ আস্থা রেখে তাওয়াক্কুল করতে পারো, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তাইর, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন রিজিক দিবেন পশু পাখিকে যেভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। এবং এই তাওয়াক্কুলের আমলটা আমাদের থেকে আজকাল হারিয়ে গেছে। আমরা আজ এত বেশি বস্তুবাদী হয়ে গেছি, বস্তুর প্রতি এত আস্থা, মানুষের প্রতি এত ভরসা, আল্লাহর প্রতি আমাদের ভরসা এতটা নাই। কারণ যদি কোনো উসিলা মাধ্যম থাকে তাহলে সে নিশ্চিন্ত হয়ে যায় যে অমুক আছে তমুক আছে, আমার কিছু হবে না। কিন্তু একজন ইমানদারের সবচেয়ে বড় ভরসা হবে যে আমার আল্লাহ সবকিছু দেখছেন এবং হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার পক্ষ থেকে আমার সবচেয়ে কল্যাণের ফয়সালা করার জন্য তিনি যথেষ্ট, তার চাইতে আর বড় কোনো ভরসার জায়গা আমার হতে পারে না। এই জন্য তাওয়াক্কুল এটাও একজন ইমানদারের জীবনে বরকত এনে দেয়। নাম্বার 9, বেশি বেশি করে ইস্তেগফার করা। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনার জীবনে কোনো অসুবিধা তৈরি হচ্ছে, সাথে সাথে ইস্তেগফার করেন। ইস্তেগফার আমলটা সম্পর্কে আমি প্রায় সময় বলি যে এই আমলটা আমার জীবনে বহুবার পরীক্ষা করে দেখেছি। কঠিন সময় এসেছে, বিপদ দেয়ালে পিঠ থেকে গেছে, ইস্তেগফারটা কন্টিনিউ করতে থেকেছি, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে, অবিশ্বাস্য ভাবে ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, নিয়মিত ইস্তেগফারকে আঁকড়ে ধরে, মান লাজিমা ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে এরকম ভাবে ধরে যে ইস্তেগফার শেষে থাকে না, সবসময় তার মুখে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকে। এটা যে ব্যক্তি করে সব সময়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি রেখেছেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সকল বিপদ, কঠিন সময় থেকে, ঝামেলা থেকে বের হওয়ার জন্য একটা পথ আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন। ওয়া কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো পেরেশানি দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন ভাবে রিজিক দিবেন যে এখান থেকে রিজিক পাবে সে আশাও করে নাই, সারপ্রাইজের রিজিক তিনি লাভ করবেন ইস্তেগফারের মাধ্যমে। এজন্য ইস্তেগফার এটাও জীবনে বরকত নেমে আসার অন্যতম মাধ্যম, বরকতের বড় একটা চাবি। নাম্বার 10, সালামের বিস্তার, বেশি বেশি করে সালামের বিস্তার, ব্যাপকভাবে সালামের বিস্তার। এটা যত বেশি করা যাবে জিন্দেগিতে তত বেশি বরকত নেমে আসবে। বিশেষ করে সালাম যদি পূর্ণাঙ্গ সালাম দেন আপনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর মানে কি? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত আপনার উপরে নাজিল হোক। এটা আপনি কারোর জন্য দোয়া করলেন, তিনি আবার জবাবে আপনাকে পূর্ণাঙ্গভাবে ফেরত দিবেন। কারণ ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, আপনি ওয়া বারাকাতুহু বললে যিনি জবাব দিবেন তিনি কমপক্ষে ওয়া বারাকাতুহু পর্যন্ত বলাটা তার জন্য কি আবশ্যক, ওইটা তার জন্য জরুরি, ম্যানার্স। এই জন্য তিনিও যখন বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন অর্থটা কি দাঁড়াবে? আপনার প্রতিও শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। একে অন্যের জন্য যখন বরকতের দোয়া করে, বিশেষ করে আপনি অন্য কারোর জন্য যখন রহমতের বরকতের দোয়া করলেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, হাদিস সাহাবে আছে। এই জন্য ভাইরা আমার, বরকত নাজিল হওয়ার জন্য বেশি বেশি করে সালামের আদান প্রদান, বাসা বাড়িতে, পরিবারে, পরিজনে, চেনা অচেনা, জানা অজানা, বড় ছোট সবাইকে গণহারে সালাম দিতে হবে। যে ঘরে, যে অফিসে, যে কর্মস্থলে সালামের ব্যাপক প্রচলন হয় এবং একে অন্যের জন্য বরকতের দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। তাহলে বরকতের এই 10টা চাবি ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। এক নজর আবার বলে দিচ্ছি, নাম্বার 1, ঈমান এবং তাকওয়া চর্চা করা। প্রত্যেকটা কাজে আল্লাহর আদেশ আছে না নিষেধ আছে, এটা দেখে সেটা অনুযায়ী আমল করার চেষ্টা করা, তাকওয়া থাকা ঈমানের পাশাপাশি। নাম্বার 2, কোরআনে কারীমের তেলাওয়াত, বিশেষ করে বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করা, আমল করার চেষ্টা করা।
নাম্বার 3, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ হবে না। ছোট বড় কাজ যতবার করবেন, ফাইল খুলছেন বিসমিল্লাহ, বন্ধ করছেন বিসমিল্লাহ, কোনো কিছু দিচ্ছেন বিসমিল্লাহ, নিচ্ছেন বিসমিল্লাহ, সব ক্ষেত্রে বিসমিল্লাহ থাকবে এবং আল্লাহর স্মরণ থাকবে। নাম্বার 4, দান সাদকা। তৌফিক অনুযায়ী যত বেশি সাদকা করবেন জিন্দেগিতে বরকত আসবে ইনশাআল্লাহ। অভাব অনটন, চাকরি হচ্ছে না, পকেটে যা আছে খাওয়ার টাকা থেকে কিছু টাকা গরিবকে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। কারণ আল্লাহ তাআলা না দিয়ে অনেক সময় পরীক্ষা নেন যে আপনি এই অবস্থা কি করেন। 4 নম্বর বরকতের বড় আমল হলো আপনি যখন আত্মীয় স্বজন, 5 নম্বর বড় আমল হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বিশেষ করে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 6 নম্বর বরকত নাজিল হওয়ার আমল হলো ভোরবেলায় কাজে বের হওয়া, সকালবেলা টাইমটা ঘুমিয়ে না থাকা। এবং 7 নম্বর বরকতের আমল হলো নামাজ ঠিকঠাক মতো পড়া। অভাব অনটন হলে, অসুবিধা তৈরি হলে 2 রাকাত নামাজ পড়তেই থাকা 2 রাকাত করে। আর 5 ওয়াক্ত নামাজ তো আছে। 8 নম্বর বরকতের আমল হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যথাযথভাবে। 9 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করা। 10 নম্বর হলো বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন দেওয়া। এই 10টা আমল করবো তো ইনশাআল্লাহ। এই 10টাই যখন আপনি করার চেষ্টা করবেন, আপনার রুজি রুটি যাই হোক, সময় যতটুকু পান জীবনে বরকত পাবেন। অনেক বড় বড় মনীষী আছেন ইসলামের ইতিহাসে, হায়াত পেয়েছেন অল্প। আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক 30-35 বছর বেঁচেছেন। এবং আর অনেক বড় বড় মনীষী আছে ইসলামের ইতিহাসে যারা 30-32-35 বছর বেঁচেছেন। সাহাবীদের মধ্যে অনেক সাহাবী আছেন মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন অল্প কয়েকদিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথাই বলেন, ইসলাম গ্রহণ করেছেন কত সালে তিনি? ইসলাম গ্রহণ করার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন 3 বা 4 বছর সম্ভবত। এই মাত্র 3-4 বছর সময়ের মধ্যে এত পরিমাণ হাদিস সংরক্ষণ করেছেন, অনেকে 10 বছর থেকেও সেটা লাভ করতে পারেন নাই। এটাকে বলে জীবনে বরকত, অল্প সময় অনেক বেশি হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে সার্বিকভাবে যেন আমরা বরকত লাভ করতে পারি সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।